বর্তমানে এইরকম স্টাইলিশ কাভার ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। প্রত্যেকে নিজের ছবি দিয়ে এরকম স্টাইলিশ কাভার ফটোগুলো এডিটিং করে আপলোড করছে তাদের ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক কভার ফটোতে। সো কীভাবে আপনিও আপনার ছবি দিয়ে এরকম ভাইরাল স্ট্যাটাস কাভার ফটো এবং প্রোফাইল পিকচার এডিটিং করতে পারবেন, সেই সম্পূর্ণ পোস্টটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম স্টাইলিশ কাভার ফটো এবং প্রোফাইল পিকচারগুলো এডিটিং করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর প্রথম স্টেপে আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ টেক্সট, জাস্ট এটিকে আপনারা ডিলিট করবেন। ডিলিট করার জন্য কোনো দেখতে পাবেন ডিলিট আইকন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এই লেখাটি ডিলিট করে দেবেন। এই লেখাটি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটি ব্যাকগ্রাউন্ড শো হয়ে আছে। সো এখান থেকে আমরা একটি ইউনিক ব্যাকগ্রাউন্ড দেবো। তার জন্য যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা আইকন, জাস্ট এই আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার আইকন, জাস্ট এই কালারে ক্লিক করে দেবেন। এই কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এরকম একটি কালার তৈরি করে নেবেন। কালার তৈরি করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ইউনিক ব্যাকগ্রাউন্ড চলে এলো। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ফস, জাস্ট এটার উপর আপনার ট্যাপ করে দেবো। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম সাদা একটি বক্স চলে আসবে। সো এখান থেকে আমরা যে 5টি কাস্টমাইজেশন বক্স তৈরি করে নেব, যেগুলো না আমাদের ফটোটা বসবে। জাস্ট এখান থেকে আমি এখন 5টি বক্স তৈরি করে দেখিয়েছি। এভাবে আপনারা সেম প্রসেস কিন্তু 5টি বক্স তৈরি করে নেবেন। আমি এখন 5টি বক্স তৈরি করে নেব। ওয়েলান দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে বক্সগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন কর্নারে এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, জাস্ট দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা প্রত্যেকটা ঘরে কিন্তু টিক মার্ক তুলে দেবেন। সো প্রত্যেকটা ঘরে টিক মার্ক তুলে দেওয়ার পর জাস্ট আপনারা এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন, জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে যে কাজটা হবে, আপনাদের এই ভিডিওর যে কয়টি লেয়ার সেগুলো কিন্তু একসাথে কনভার্ট হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি নাড়াচাড়া করি, তাহলে প্রত্যেকটা কিন্তু একসাথে নাড়াচাড়া করছে। এখান থেকে এবার যে কাজটি করবেন, জাস্ট এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন। এই লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সাইডে চলে আসবেন। একটু সাইডে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টুল, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে এবং গ্যালারি শো হওয়ার পর এখান থেকে আপনারা এই ফটোর পিছনে যে ফটো অ্যাড করবেন, জাস্ট এখান থেকে আপনারা সেই ফটোটি দিয়ে দেবেন। এখান থেকে আমি একটি ফটো দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ছবি দিয়ে এরকম ফটো কিন্তু এডিটিং করে নিতে পারবেন। জাস্ট টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বর্তমানে যে ইউনিক স্টাইলিশ কাভার ফটো সেগুলো কিন্তু এডিটিং করা হয়ে গেল। এখন এখান থেকে যে কাজটি করবো, আমরা এই লেয়ার উপর ক্লিক করে দেবো। এই লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টোক, জাস্ট এই স্টোকে ক্লিক করে দেবেন। স্টোকে ক্লিক করে দেওয়ার পর এটিকে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর জাস্ট আবার এটির কালার কালো করে দেবেন। কালো করে দেওয়ার পর এখান থেকে 4 পর্যন্ত বা 3 পর্যন্ত করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনারা আবার ওই ভিডিও লেয়ার উপর ক্লিক করে দেবেন বা এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন। এই লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এখান থেকে শ্যাডো অপশন, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এটিকে আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এটিকে আপনারা 15 বা 20 করে দেবেন। 20 করে দেওয়ার পর এখান থেকে কালারটা আপনারা ব্ল্যাক করে দেবেন। তাহলে কিন্তু দেখতে অনেকটা ইউনিক লাগবে। এখান থেকে আমি এটিকে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর এটিকে কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটার যে সাইডে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনাদেরকে যদি আমি দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এখান থেকে বর্তমানে ভাইরাল স্টাইলিশ কাভার ফটোগুলো এডিটিং করা হয়ে গেল। এখন এই ফটোটি সেভ করার জন্য যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন মেমোরি আইকন, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা আলটা সিলেক্ট করে দেবেন। আলটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটো কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। জাস্ট আপনাদেরকে যদি আমি গ্যালারি ওপেন করে দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে স্টাইলিশ বর্তমানে যে কাভার ফটো সেগুলো কিন্তু চাইলে আপনারা খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। সো ব্যাস আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য।